নমস্কার বন্ধুরা। আজকে আইপিএল এর কোনো ম্যাচ নেই, কিন্তু ক্রিকেট এবং ফুটবল নিয়ে প্রচুর ম্যাচ আছে। ক্রিকেটের 3টে ইম্পর্টেন্ট ম্যাচ আর ফুটবলের 3টে ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ক্রিকেটের প্রথম ম্যাচ যেটা শুরু হবে সন্ধ্যে 7টার সময়, সেকেন্ড টি20 ব্রিমিংহামে হবে, ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান। প্রথম টি20টা বৃষ্টির জন্য ভেস্তে গেছে, আজকে আশা করি খেলা হবে। এবং ইংল্যান্ড জানেন টি20তে অসাধারণ, পাকিস্তান আশা করছি টি20তে খুব খারাপ খেলবে না। ফিল সল্টকে দেখেই গেছেন, জস বাটলারকেও দেখা গেছে তারা কি দারুণ খেলে। স্যাম কারেন দারুণ খেলেছেন, সুতরাং তারা টি20র মধ্যে আছেন। আদিল রশিদও আশা করি ভালো খেলবেন। বাবার আজম ইদানিংকালে টি20 খেলেছে, রিজওয়ানও খেলেছে, আব্বাস আফ্রিদি এখন ভালো খেলছেন। আমি বলবো পাকিস্তানের চেয়ে ইংল্যান্ড ফেভারিট, কারণ ইংল্যান্ডের মাঠে খেলা এবং ইংল্যান্ড সবসময় টি20তে ফেভারিট থাকবে। ইংল্যান্ডের টিমটা দেখুন একবার, বাটলার, মঈন আলী, জোফরা আর্চার, ওকে দেখার জন্য সবাই ওয়েট করে আছে। স্যাম কারেন, বেন ডাকেট, হার্টলি, ফিল সল্ট। এবার ফিল সল্ট চান্স পাবেন কিনা সেটা এখনই বলা মুশকিল। পাকিস্তানের টিমটাও খারাপ না। যদি ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 170, 80, 90 রান যা খুশি হতে পারে, প্রোভাইডেড কি যদি পুরো ম্যাচ হয়। আর যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে তাহলেও খুব খারাপ হবে না, মোটামুটি ভালো রানই হবে, এটা আমার বিশ্বাস। এবং খেলাটা জমজমাট হবে। এখনই এক কথায় বলে দিতে পারছি না যে ইংল্যান্ড উইন পাকিস্তান লুজ, তবে ইংল্যান্ড উইনের চান্স বেশি, এটুকু বলা যায়। কিন্তু কনফার্মলি এক্ষুনি ওরমভাবে বলে দেওয়া যাবে না। আচ্ছা, সেকেন্ড ম্যাচ বাংলাদেশ আর ইউএসএ। হাসির কারণই আছে এই ম্যাচটায়। হাসির কারণ মানে আগের দিন বাংলাদেশ যেভাবে হারলো, তাতে করে আর কিছু বলবার নেই। ঠিক আছে, বাংলাদেশ এর বেশি কিছু করতেও পারবে বলে মনে হয় না ওয়ার্ল্ড কাপে। বাংলাদেশের টিম যতদিনই ক্রিকেট খেলুক না কেন, বিশাল কিছু করে ফেলতে পারবে না কাজে। মুখে অনেক কিছু করতে পারে, অনেকে বড় বড় অনেক কথা বলে, কিন্তু কাজে বাংলাদেশের টিম যে কিছু করতে পারে না সেটা যে কোনো ইতিহাস ঘেটে দেখে নিলেই দেখা যাবে। বাংলাদেশের টিম কোনো ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে যাবে বলে আমার মনে হয় না। মানে টি20 হোক, 50 ওভার্স হোক, ইদানিং যা পারফর্ম করছে, এই ওয়ার্ল্ড কাপেও যাবে না। ফার্স্ট রাউন্ডে আউট হবে কি সেকেন্ড রাউন্ডে আউট হবে আমি এসব বলতে পারছি না, কিন্তু বাংলাদেশের টিম অন্তত সেমিফাইনালে যাবে না, আমি কনফার্মলি লিখে দিচ্ছি। যদি সেমিফাইনালে যায় আমি ভিডিও করা ছেড়ে দেবো একদম। মানে অনেকেই এটা কনফার্ম বলে দিতে পারে বাংলাদেশের হয়তো পাপন পদত্যাগ করে নেবে, এরকম একটা ব্যাপার হতে পারে যে বাংলাদেশ যদি সেমিফাইনালে যায় পাপন পদত্যাগ করে নেবে। তো সেইরকম একটা ঘটনা। তো আজকে বাংলাদেশের জেতা উচিত। যদি আজকেও না জেতে তাহলে আর কিছু বলার নেই, কারণ হোয়াইট ওয়াশ হয়ে যাবে। সুতরাং আজকে বাংলাদেশ জিতবে বলেই আমার বিশ্বাস। একটা জিনিস যদি লক্ষ্য করে দেখেন, ইউএসএ লাস্ট 5টা ম্যাচে 4টে জিতেছে, একটা অ্যাবান্ডান হয়েছে বৃষ্টির জন্য। আর বাংলাদেশ কিনা লাস্ট 5টা ম্যাচে 3টেই হেরে বসে আছে। সুতরাং বাংলাদেশ বড় টিমের সঙ্গে কি করবে সেটা তো পরের কথা। ইউএস এর মতো টিম যাদের কিনা 11 জন প্রফেশনাল প্লেয়ার নেই, তারা কেউ চাকরি করে, কেউ এদিক ওদিক কিছু করে, পার্ট টাইম ক্রিকেট খেলে, তাদের কাছে মানে একটা ম্যাচ হারতেই পারে, পরপর দুটো ম্যাচ হারাটা কিন্তু খুবই দুর্ঘটনার ব্যাপার, দুঃখজনক ব্যাপার। এবং এটাই বাংলাদেশের ক্রিকেটের ওই অতটাই দৌড় বলা যায়। ঠিক আছে, তা এর বেশি আর কিছু বলে লাভ নেই। খেলাটা জমজমাট হবে না, কারণ এই খেলা নিয়ে খুব কম লোকের উত্তেজনা থাকবে। তবে পরের ম্যাচটা খুব জমজমাট হবে, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা। এই ম্যাচটা কিন্তু প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা হেরেছে, আজকে কিন্তু সাউথ আফ্রিকা একটা চেষ্টা করবে যে ওয়েস্ট ইন্ডিজকে কড়া জবাব দেওয়ার, কারণ এদের সিরিজ চলবে সেই আগস্ট মাস পর্যন্ত। এটা ওয়ার্ল্ড কাপের আগে তারা গেছে। দেখুন আজকে মানে টুমরো রাত্রির 12টার পর, যেহেতু সেহেতু টুমরো একটা 3 নম্বর ম্যাচ হচ্ছে 27 তারিখ, তারপর শুরু হয়ে যাবে ওয়ার্ল্ড কাপ। আর ওয়ার্ল্ড কাপের পরে টেস্ট। ঠিক আছে,
তো আজকের ম্যাচ কোথায় হবে দেখে নিই। আজকের ম্যাচ হবে কিংস্টনে। কিংস্টনের মাঠ কিন্তু মোটামুটি পেস ফ্রেন্ডলি। সেখানে সাউথ আফ্রিকা একটু বেশি সুযোগ পেলেও পেতে পারে। আজকে তারাবির শামসি খেলা দেখতে পেতে পারি। তবে সাউথ আফ্রিকার আগের দিনের পারফরমেন্স অনেককেই হতাশ করেছে। আশা করি সাউথ আফ্রিকা আজকে নিজেদের শুধরে নেবে এবং একটু ভালো খেলবে। কে জিতবে কে হারবে এক্ষুনি বলা মুশকিল। খেলাটা জমজমাট হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং খেলায় ওই 180-র কাছাকাছি রান হবে। আগের দিন যেরম রান হয়েছিল সেরম রানই হওয়া উচিত। ওয়েস্ট ইন্ডিজের আগের দিন দেখুন কত রান হয়েছিল, 175। সুতরাং আজকেও কাছাকাছি ওরম রান হওয়া উচিত। ঠিক আছে, এবার চলে যাই সরাসরি ফুটবলে। ফুটবলে আজকে বলছিলাম তিনটে ইম্পর্টেন্ট ম্যাচ আছে। প্রথম ম্যাচটা হচ্ছে ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড। সেটা কিন্তু এটার ফাইনাল, ইংল্যান্ড এফএ কাপ ফাইনাল। এখানে কেন রাশিয়ান ভাষায় লিখছে আমি বুঝতে পারছি না, কিন্তু ইংল্যান্ড এফএ কাপ ফাইনাল সিটি আর ইউনাইটেডের মধ্যে। দেখুন এমনিতেই দেখা যাচ্ছে যে সিটির রেট ভীষণ কম। তো W1 ধরা যেতে পারে, হু উইল লিফট দ্য কাপ, এটা W1 ধরা যেতে পারে। ঠিক আছে, সেকেন্ড ম্যাচ লেভারকুসেন, মানে এটা জার্মানি ফাইনাল, জার্মানি ডিএফবি পোকাল ফাইনাল। এটা বুন্দেস লিগা নয়, এটা পোকালের ফাইনাল। বা লেভারকুসেনও এখানেও ফাইনালে উঠেছে। তারা ইউরোপাতেও ফাইনালে উঠেছিল। আর ক্যাস্টে লটেন, তারা ফাইনালে উঠেছে। এবার দেখলেই বুঝতে পারবেন তাদের রেট হচ্ছে 18, আর লেভারকুসেন 1.12। এইটায় ধরতে পারেন বোথ টিম টু স্কোর। ঠিক আছে, বোথ টিম টু স্কোরের একটা চান্স আছে। আর টিম টু উইল উইন, যেটা 90 মিনিটে জিতবে কিনা বলা মুশকিল। টিম টু উইল উইন দ্য ট্রফি, এটা ধরা যেতে পারে। আর নেক্সট হচ্ছে ফ্রান্স কোপা কুপ দে ফ্রান্সের ফাইনাল। কুপ দে ফ্রান্সের লিওন ভার্সেস পিএসজি। এখানে দেখছেন রেট, পিএসজির রেট যথেষ্টই কম আছে। তবে পিএসজি উইল লিভ দ্য ট্রফি ধরলেও ধরতে পারেন। আর এখানে আমার মনে হচ্ছে বোথ টিম টু স্কোরের চান্স অনেক বেশি। সুতরাং এই খেলাগুলো যদি এরমভাবে ধরা যায় তাহলে হয়তো একটা সম্ভাবনা দেখা দেবে ভালো একটা প্রফিটের। তো সেই হিসাবে ধরুন আজকে। আর লা লিগার আজকে লাস্ট লেগ চলছে। লাস্ট লেগে এখানে সবাইকারই লাস্ট ম্যাচ। তো এখানে ভিলারিয়াল আর ওসাসুনার ম্যাচ। এটা ভিলারিয়ালেরটা 2x ধরুন, ভিলারিয়াল আর ড্র। অ্যাটলেটিকো মাদ্রিদ আর রিয়াল সোসিডাড, অবশ্যই সোসিডাডের হোম গ্রাউন্ড, সোসিডাড আর ড্র ধরুন। অ্যাটলেটিক বিলবাও আর ড্র। আর এদিকে রিয়াল মাদ্রিদ আর ড্র ধরুন। এটা একটা সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জুভেন্টাস আর ড্র ধরা যেতে পারে। আর এদিকে মিলান আর ড্র। ঠিক আছে, এই রকম ভাবে একটা মাল্টি বানালে অসুবিধা হওয়ার কথা নেই বলেই মনে হচ্ছে। তো সেই হিসাবে আপনারা দেখুন, যদি এইটা মাল্টিটা কাজে লেগে যায় তাহলে যথেষ্ট ভালো হবে। এখানেই শেষ করছি, ভালো থাকবে সবাই, টাটা।